কেন ভাই? তোদের এত জ্বালা কেন? তোদের সমস্যাটা কোথায় বলতো? হ্যাঁ, তোদের সমস্যাটা কোথায়? আমাদের একটা ছোট দেশ আমরা, আমাদের কেন এত জ্বালা? বল তোরা। তোরা এত বড় একটা দেশ, তোরা অন্য কাউদের সাথে পারিস না, শুধু বাংলাদেশের সাথে পারিস কেন? তোদের যা সমস্যাটা কোথায় আমাদের বল। হ্যাঁ, তোমরা কি মগের মূল্য পাইছো? এই এশিয়াটা পুরা তোমাদের দখল করতে চাও না? এটা এটা যদি ভাই প্ল্যান থাকে, তাইলে ভাই আর আগাস না, যতদূর আগাইছিস তোরা। তোমার কি মনে হয় এটা ভাবো তোমরা। হ্যাঁ, আবার তোমাদের থেকে অনেকে বলতেছে যে বাংলাদেশে টান যাবে না। ভাই তোমাদের টান আমরা পেশাব করি, পেশাব। তোমরা তো ইন্ডিয়ার টান, আমরা পেশাব করি। ভাই সেলিব্রিটির কথা বাদই দিলাম, আমাদের শুধু শুধু ঢাকাতে শুধু ভিক্ষুক থেকে শুরু করে ছাত্র ছোট যা আছে, শুধু 1 কোটি টাকার ওপর টান উঠছে। 100 কোটি। শুধু সেলিব্রিটির কথা বাদ দিলাম, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আরো অনেকে আছে, ঠিক আছে, ওদের কথা বাদই দিলাম। কেন ভিডিও নিউজ যাচ্ছে না তোদের কাছে? ভাই তোরা পাচ্ছিস না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? হ্যাঁ, তোদের এত জ্বালা কেন ভাই? তোদের টান আমাদের লাগবে না, তোদের টান আমাদের লাগবে না। তোরা পারলে ভাই তোদের একটা সৎ পরামর্শ দেই, তোরা এই খোলা আকাশের নিচে না হেগে একটা স্বচ্ছ বাথরুম দে ভাই। আগে বাড়িতে একটা বাথরুম তৈরি কর, তারপরে অন্যদের টান দেওয়ার চিন্তা ভাবনা করিস, মাথায় আসিস। ভাই আগে নিজের ঠিক কর, কারণ তুই জানিস হাঁটতে বসলে তামান সব পোক পাগালি মানুষ তাকায় দেখে। ভাই নিজের ইজ্জতটা ঢেক আগে, নিজের ইজ্জতটা আগে ঢেকে ভাই। তোরা ইন্ডিয়ানরা নিজেদের ইজ্জতটা আগে ঢেক, তারপরে বাংলাদেশকে নিয়ে চিন্তা করিস ভাই। তোমরা কি মনে করছো বাংলাদেশ সেই আগের সাথে আছে? হ্যাঁ, তোমাদের বুবু যা না না ভাই। এখন নিউ জেনারেশন আমরা দায়িত্ব নিছি, ছাত্ররা দায়িত্ব নিছে। সে আমাদের দেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, স্যালুট জানায় তাকে। সে দায়িত্ব নিছে ভাই। তোমাদের মতো চাওয়ালারা আমাদের দেশের দায়িত্ব নেয় নাই বর্তমানে, এটা তোমাদের মাথায় রাখতে হবে ভাই। তোদের বলছি তোদের টান তোরা তোদের কাছেই রাখ, তোমাদের টানে আবারও বলছি আমি পেশাব করি। ভাই তোরা নিজেদের দেশে আগে টয়লেট বানা, যদি 2-4 টাকা কম পড়ে আমাদের কাছে বলিস ভাই, আমাদের বাংলাদেশের কাছে বলিস ভাই, আমরা তোদের টান দিব। আমরা তখন তোদের সাহায্য করব, কারণ ভাই পেটে ক্ষুধাচ্ছে, ইজ্জতের ক্ষুধা জ্বালা বেশি। তো তাই বলছিলাম ভাই, তোরা টান দেওয়ার চিন্তা ভাবনা করিস না, আগে নিজের দেশে টয়লেট বানা, তারপরে বাংলাদেশের টান দেওয়ার চিন্তা ভাবনা করিস, ঠিক আছে? আর তোরা বাংলাদেশকে এখনো চিনিস নি, বাংলাদেশকে এখনো চিনিস নি, বাংলাদেশের চেনার অনেক বাকি আছে। শুধু দেখতে থাক সামনে কি হয়, শুধু দেখতে থাক, ঠিক আছে? আমার মাত্র মনে কর 6টি হয়ে গেছে: শিক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, আর ইন্ডিয়া হোগায়। বোঝা গেল? তো যাই হোক, আর কিছু বলবো না। ইন্ডিয়ানদের যদি লজ্জা থাকে ইন্ডিয়ান মানুষের, তো বাংলাদেশ সম্পর্কে আর মনে হয় কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না। তো যাই হোক ভাই, তোরা নিজের ইজ্জতটা আগে দেখে, আগে স্বচ্ছ একটা পায়খানা বানা, তারপরে ভাই অন্যদের দিকে তাকাস, ঠিক আছে? তোরা যে বাংলাদেশের মানুষকে দেখে, বাংলাদেশকে দেখে জ্বলিস, এটা আমরা চিরকাল জানি। মগের মূল্য তোমরা পাওনি ভাই, পুরা এশিয়াটা তোমাদের না। এখানে বাংলাদেশ নামক একটা দেশ আছে, সেটা আমরা বাস করি, আমাদের দেহে মনে প্রাণে আমরা ভালোবাসি বাংলাদেশকে। যাই হোক, বাংলাদেশকে কোনো কটু কথা বললে আমরা সহ্য করবো না, বাঙালিরা, বাংলাদেশের মানুষ সহ্য করবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে।